It's not you versus someone else, it's you versus you. আপনি লাইফে কিছু করতে চান অ্যান্ড আপনি থিঙ্ক করতেছেন অমুক একটা মানুষ, সে এটা করতেছে, এত টাকা ইনকাম করছে, এত কিছু তার হচ্ছে। এটা দেখে আপনার ভিতরে একটা লাইক কম্পিটিশনাল চিন্তা ভাবনা তৈরি হয়ে যায়, ওকে আমার ধরতে হবে, ওর সাথে আমার কম্পিট করতে হবে, করে ও যেটা পেয়েছে আমার ওর থেকে বেশি পাইতে হবে। ইয়া, ইটস ওকে, এটা মানুষ চিন্তা করতে পারে, ভাবতেই পারে যে আমি ওর থেকে বেশি করবো। বাট হিয়ার ইজ দ্য মেন থিং, এখানে আপনি একটা ভুল করতেছেন, যেটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝেছি অ্যান্ড যেটা আমি এখন আমার লাইফে আমি এটা অ্যাপ্লাই করি। এটা যদি আরও আগে আমি যদি জানতাম তাহলে হয়তো আরও বেশি আমি আমার নিজেকে ইমপ্রুভ করতে পারতাম। বাট ওই যে একটা কথা আছে না, যখন যেটা হওয়ার তখন সেটা হবে। আপনার যখন যেটা বোঝার আপনি তখনই বুঝবেন, সেই সময়ের আগে আপনি বুঝবেন না। এটা ঠিক আছে, আমি লাইফে কিছু করব, ভালো কিছু করব, বাট একটা জিনিস বুঝতে হবে যে আপনি কখনো অমুকজনকে টার্গেট করে ও করছে, ওকে কম্পিটিশন করে আমি ওকে ছাড়াই যাব, এই জিনিসটা যদি করতে যান তাহলে আপনি পিছায় যাবেন। কিভাবে আমি একটু বলি, লাইক কেউ একজন মনে করেন যে আপনার ব্যাচমেট বা আপনি চিনেন তাকে, এমন কিছু একটা করছে যেটাতে সে অনেক বেশি আগায় গেছে, আর আপনি মনে করলেন যে তার সাথে আপনি কম্পিটিশন করে তাকে অনেক বেশি পিছে ছাড়াই দেবেন। তাহলে কি হবে, আপনি তাকে কিন্তু ধরতে পারবেন না, বিকজ সে অলরেডি এই রেসে আপনার থেকে অনেক দূরে আগায় গেছে। ওকে, অ্যান্ড আপনি কি করতেছেন, আপনি লাইক আপনার মনে করেন সারাদিনের বেশিরভাগ সময় আপনি তাকে নিয়ে চিন্তা করতেছেন যে ও আচ্ছা, ও এটা করলো, তাহলে আমারও তো এটা করতে হবে, আমি তো না করলে ওর থেকে পিছায় পড়বো। এটা যখনই করবেন না, তখন আপনি আপনার নিজের কাজে ফোকাস করতে পারবেন না, নিজের স্কিলে ফোকাস করতে পারবেন না, নিজেকে ইমপ্রুভ করতে পারবেন না। সারাদিন আপনি তাকে নিয়েই পড়ে থাকবেন, তার বিষয়টা নিয়েই আপনার মাথায় সবসময় আর কি টেনশন হতে থাকবে, আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। যখনই আপনি ধরতে পারবেন না তাকে, তখনই এই ডিপ্রেশনটা আরেকটু বেড়ে যাবে, যে আপনার স্কিল ডেভেলপ হচ্ছে না, আপনি সামনে আগাতে পারছেন না, বাট সে কিন্তু ঠিকই চলে যাচ্ছে। এখানে সমাধানটা কি হতে পারে, আমি মনে করি কারোর দিকে না তাকায়, হ্যাঁ ইন্সপায়ারেশন অবশ্যই নেওয়া যেতে পারে, বাট কারোর সাথে ওই লেভেলের কম্পিটিশনে যাওয়া যাবে না যেটাতে আপনি আপনার নিজেকে সময় দিতে পারছেন না। আপনি যে কোনো একটা জিনিস শিখতেছেন, বিজনেস শিখতেছেন, এই বিজনেসটা আপনি অন্যজনকে দেখেন, বাট তাদের সাথে কম্পেয়ার করেন না, বা তাদের সাথে কম্পিটিশনে যান না যে আমার তার থেকে উপরে যেতে হবে। এটা করার দরকার নাই। আপনি যেটা করতেছেন, এটা শিখতেছেন, এটা করতে থাকেন, জাস্ট স্টার্ট করতে থাকেন। স্টার্ট করার পরে দেখবেন আস্তে আস্তে আপনি এটা শিখতেছেন অটোমেটিক। এটা আমি নিজেও ফিল করছি যে অটোমেটিক ওই জিনিসটা করতে 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 আপনি এমন একটা জায়গায় পৌঁছায় যাবেন, তাকে নিয়ে কিন্তু চিন্তা করা যাবে না, এমন একটা জায়গায় পৌঁছায় যাবেন, একদিন দেখবেন যে হঠাৎ করে হয়তো আপনি তার কাছাকাছি চলে গেছেন, অথবা তার থেকে অনেক বেশি উপরে চলে গেছেন। কি কারণে? কারণ যখনই আপনি নিজের যে স্কিলটা আছে এটা ডেভেলপ করার পেছনে সময় দিবেন, তখন আপনার মাইন্ড অন্য কোনো দিকে আর করছে না। এই যে কম্পিটিশনের যেই রেসটা, এই রেসটা আপনার মাথার ভিতরে থাকবে না। সো আপনি পুরো সময়টা আপনি আপনার মানে স্কিল ডেভেলপমেন্ট, মাইন্ড ডেভেলপমেন্টের ভিতরে আপনি কাজে লাগাতে পারছেন। তো একটা সময় আমি শিওর আপনি এটা যদি করতে থাকেন, এটা কিন্তু একটু টাইম কনজিউমিং ব্যাপার, বাট এটা যদি আপনি করতে থাকেন কনসিস্টেন্সি, তাহলে একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনার জায়গাটা অন্য একটা জায়গায় চলে গেছে। আই ফিল এটা করাটা কঠিন, বাট যারা করে তারা এটা রেজাল্ট অবশ্যই পেয়েছে। সো ইটস নট ইউ ভার্সেস সামওয়ান এলস, ইটস ইউ ভার্সেস ইউ। লাইক আপনি আজকে যেটা আছেন সেটার থেকে আপনি যখন আরো বেটার প্রতিনিয়ত আপনাকে সময় দিতে থাকবেন, 1 বছর 2 বছর 5 বছর পরে আপনি আপনার নিজেকে অন্য একটা লেভেলে পাবেন। অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে চলতে গেলে আপনার সময় নষ্ট হবে।